হ্যালো এভরিওয়ান, কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সাদরের সম্ভাষণ। আজকে আপনাদের জন্য আমরা একটি কমপ্লিটলি নিউ সিরিজ চালু করতে যাচ্ছি। সেটা হচ্ছে খুব বেসিক লেভেল থেকে অটোক্যাড অপারেটিং করা আমি আপনাদেরকে দেখাবো। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, বিএসসি ইঞ্জিনিয়ার আছেন, তারা ম্যাক্সিমাম আমরা দেখেছি অটোক্যাড সফটওয়্যারটি সঠিকভাবে অপারেট করতে পারেন না। তো আপনারা যারা আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের সাথে আছেন, তারা এই অটোক্যাড সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও যদি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সহজে একটা অটোক্যাড ফাইলের ভেতর ঢুকে কপি পেস্ট করে মাত্র 8 হইতে 10টা কমান্ড ব্যবহার করে অটোক্যাডে এক্সপার্ট হওয়া যায়। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনাদের অটোক্যাডের অনেক অভিজ্ঞতা অর্জন হবে এবং কি আমাদের এই ভিডিও স্ক্রিনে যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে কমেন্টে দিয়ে রাখবো। আপনারা এই ফাইলটি আপনাদের পিসিতে ডাউনলোড করে নেবেন এবং কি এই ফাইলে আমি যেভাবে কাজ করি আমার মতো করে হুবহুব ব্যবহার করে কমান্ডগুলো আমি কিভাবে ইউজ করি, এই ফাইলটাকে কিভাবে কপি পেস্ট করি, এই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনারা সবাই খুব সহজে অটোক্যাডের সকল ধরনের কাজ করতে পারবেন। তো আসেন, দেরি না করে কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করি। আমাদের ক্লাসটি বেশি লেন্দি হবে না, মাত্র আমরা খুব অল্প অল্প টাইম নিয়ে ক্লাসগুলো করব। মাত্র 5 হতে 6 মিনিটের মধ্যে ক্লাসগুলো শেষ করব। তো প্রথমত আমি আজকে আপনাদেরকে বোঝাবো, ধরেন আমি অটোক্যাডে আমার একটি কনসাল্টিং অফিস, ক্যাডে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট, কুমিল্লা 14 গ্রামে। এই অফিসে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টদের জন্য আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, ইলেকট্রিক্যাল প্লাম্বিং, ম্যাক্সিমাম ডিজাইন ড্রয়িং রেডি করি। তো আমি কিন্তু আহামরি অটোক্যাড করতে পারি না। অটোক্যাডের কাজ হচ্ছে প্রথমত জানতে হবে অটোক্যাড সফটওয়্যারটি কি। অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ড্রয়িং ডিজাইন করতে পারবেন। ডিজাইন বলতে ক্যালকুলেশন না, অ্যানালাইসিস না। যে কাজটা আমরা ইটেপসে করি, স্টেপ প্রোতে করি, স্যাপে করি, ক্যালকুলেশন করি। অটোক্যাড কিন্তু কোনো ক্যালকুলেশন সফটওয়্যার নয়, ক্যালকুলেটর নয়। অটোক্যাড হচ্ছে একটা ড্রাফটিং সফটওয়্যার। অটোক্যাডের মাধ্যমে আপনি যে কোনো ধরনের আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, এগুলোর আউটপুট প্রেজেন্টেশন করতে পারবেন, নট ক্যালকুলেশন। অনেক ইঞ্জিনিয়াররা মনে করে অটোক্যাড এক ধরনের ডিজাইন সফটওয়্যার। আসলে অটোক্যাডের মাধ্যমে কোনো প্রকার ক্যালকুলেশন করা যায় না। অটোক্যাডের মাধ্যমে আপনি ড্রাফটিং করতে পারবেন। মানে একজন ইঞ্জিনিয়ারের ভাষাকে খুব সহজে প্রকাশ করার জন্য অটোক্যাড হচ্ছে সর্ব উত্তম একটি সফটওয়্যার। তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে, এই অটোক্যাডের সিরিজের মাধ্যমে অটোক্যাড সম্বন্ধে অনেক তথ্য পাবেন। আর কেডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট সবসময় আপনাদের সাথে আছে রিয়েলিস্টিক প্রজেক্ট নিয়ে। তো আসেন কথা না বেরিয়ে কাজ শুরু করে দেই। প্রথমত আপনাকে জানতে হবে অটোক্যাডের একটা কমান্ড। ধরেন আমার এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান। এই ডুপ্লেক্স বাড়ির প্ল্যানে বিভিন্ন ধরনের আইটেম আছে। তো আমাদের এই সিরিজটা আমরা চালু করেছি খুব অল্প সময়ে, 5 মিনিট করে। এই পুরো অটোক্যাড প্ল্যানটা আমি কিভাবে রেডি করব। ধরেন প্রথমত আপনি একটা সাইটে গেলেন, সাইটে গিয়ে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ল্যান্ড এরিয়া দিয়েছে। এই ল্যান্ড এরিয়াটি ধরেন মিনিমাম 27 ফুট বাই 38 ফুট। এখন আপনি অটোক্যাডে 27 ফুট বাই 38 ফুট ল্যান্ড এরিয়ার মধ্যে কিভাবে বিল্ডিং করবেন, অথবা 30 ফুট বাই 40 ফুট বা 45 35 ফুট বাই 40 ফুট বা 35 ফুট বাই 50 ফুট এরকম একটা জায়গা দিয়েছে। এই জায়গার মধ্যে আপনি একটা সুন্দর ডুপ্লেক্স, গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি রেডি করবেন কিভাবে, আপনার ক্লায়েন্টকে কিভাবে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান বা 2 তলা বাড়ির প্ল্যান, 10 তলা বাড়ির প্ল্যান কিভাবে প্রেজেন্ট করবেন, এই ভিডিওর উদ্দেশ্য আমাদের এটা। তাহলে প্রথমত আপনি ল্যান্ড এরিয়াটা এঁকে নেন। তাহলে আমরা বলেছি আপনাকে অটোক্যাডে কপি পেস্ট করা শেখাবো। তো কপি পেস্ট করতে হলে আপনাকে কিছু কমান্ড জানতে হবে। এই কমান্ড গুলোর মধ্যে প্রথমত লাইন টানার জন্য, আমি আবার বলি লাইন, LINE, লাইন টানার জন্য ধরেন অটোক্যাডে যে কোনো ধরনের একটা লাইন টানবেন। কারণ এখানে অনেকগুলো লাইন আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু লাইন। এই সাদা সাদা যেই দাগগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাইন। এগুলো কিন্তু লাইন, এগুলো দ্বারা বাস্তবে কিন্তু এই সাদা লাইন বরাবর পার্টিশন ওয়াল হবে।
এগুলা কিন্তু আমি রুম, এই যে রুম প্ল্যান করেছি, তারপরে ডাইনিং করেছি, মাস্টার প্ল্যান করেছি, বিভিন্ন সাদা লাইন দেখতে পাচ্ছেন, এগুলাকে বলে লাইন। কিন্তু রিয়েল প্রজেক্টে এগুলা অনুসারে কিন্তু পার্টিশন ওয়াল হবে। কি হবে? পার্টিশন। এখন এই লাইনটা কিন্তু কত আছে? 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি। আপনি যদি ডাইমেনশন লাইন, এই যে 5 ইঞ্চি নিলাম, এটা দেখার জন্য এই লাইনটা কত ফিট কতটুকু আছে এটার জন্য আপনি নেবেন ডাইমেনশন লাইন। এই যে আপনারা কর্নারে খেয়াল করেন, আমাদের মাউসের কার্সর খেয়াল করেন, এই যে ডাইমেনশন, লিনিয়ার ডাইমেনশন, এটার জন্য আপনি যে কোনো মেজারমেন্ট নিতে পারবেন। এটাকে আপনি একবার ক্লিক করেন, ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো পয়েন্টে ধরেন, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসেন, তারপর দেখবেন যে আপনার 6 ফুট 4 ইঞ্চি যে কোনো লাইন। আপনি যদি আবার এন্টার চাপেন, আপনার কিবোর্ডে এন্টার, অথবা আপনি আবার ক্লিক করতে পারেন, ক্লিক করে যেখানে যে কোনো কর্নারে ধরবেন, আপনি লিনিয়ারলি লাইনের মেজারমেন্ট নিতে পারবেন। এটা হচ্ছে মেজারমেন্ট নেওয়ার জন্য। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের ল্যান্ড এরিয়াটা আঁকবো। এই ফ্লোর প্ল্যানটি করার জন্য আমাদের ল্যান্ড এরিয়া দরকার। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটা ল্যান্ড এরিয়া দিছে, তো ল্যান্ড এরিয়ার জন্য আপনার দরকার লাইন। তাহলে লাইনের জন্য আপনার দরকার এল এন্টার। কি? এল এন্টার। এল, এই যে আমার কার্সরে কি দেখা যাচ্ছে? এল দেখা যাচ্ছে, এল দেখা যাচ্ছে। তো এল দিয়ে কি আপনার কিবোর্ডে চাপতে হবে? কি? এন্টার। চাপলে দেখবেন এখানে আপনাকে বলবে স্পেসিফাইড ফার্স্ট পয়েন্ট। যে দেখেন আমার কার্সরের কর্নার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট। আপনার ফার্স্ট পয়েন্ট মানে কি? তুমি ফার্স্ট পয়েন্টটা ধরো, তখন আপনি মাউসের লেফট ক্লিক করলে ফার্স্ট পয়েন্ট ধরবে। তারপর দেখবেন আপনার মাউসটা যত দিকে উঠাবেন, মাউসটা যেদিকে নিবেন 40 ফুট 44 ফুট 45 ফুট হচ্ছে না, আবার কমাইলে মাউসটা নাড়াচাড়া করলে লাইনটার মেজারমেন্টটা বাড়ে কমে। এটা আপনার হাতের নাড়াচাড়ার উপরে। তাহলে আপনি এই লাইনের মাধ্যমে যে কোনো লাইন টানতে পারবেন। এখন আসেন, আপনি, আবার আমি বলি, আপনি লাইন আঁকার জন্য ধরেন আপনার একটা ল্যান্ড এরিয়া আছে, এটা আছে 40 ফুট বাই 50 ফুট। তাহলে 40 ফুটের মধ্যে আপনি লাইন টানবেন, তাহলে এল, এল উঠলো, এন্টার, স্পেসিফাইড ফার্স্ট পয়েন্ট। তাহলে আপনি মাউসের লেফট আঙ্গুলে চাপলেন, আপনি দেখেন 0 ইঞ্চি কি আছে? 0 ইঞ্চি, মানে আপনি পয়েন্টে আছেন। কারণ আপনি যদি সামনের দিকে টানেন 24 ফুট হচ্ছে, আপনি যদি আরো সামনে টানেন 29 ফুট হচ্ছে, আপনি যদি আরো টানেন 34 ফুট হচ্ছে। তাহলে এত টানা সেটার দরকার নাই। আপনি ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পরে আপনি কিবোর্ডে চাপেন, আপনার লাইনটা দরকার কত ফুট? 40 ফুট। তাহলে আপনি 40 ফুট দিবেন, এই যে 40 উঠছে, আর কিবোর্ড থেকে ফুট দিবেন, ফিট। এটা হচ্ছে ফিটের চিহ্ন। কি? 40 ফুট। এল এন্টার দিয়ে 40 ফুট, এই যে ফিটের চিহ্ন দিয়ে আপনি আবার এন্টার দেন, কিবোর্ডে আবার এন্টার চাপেন, ওকে হয়ে গেল। ওকে নেই। এখন আপনি দেখেন আপনার লম্বা লম্বি একটা লাইন হয়ে গেল। এই লাইনটাকে 40 ফুট আছে কিনা আমি কিভাবে দেখবো? ওই যে মেজারমেন্ট দেখাইছিলাম, লিনিয়ার মেজারমেন্ট, লম্বা লম্বি লিনিয়ার। আবার কর্নারে নিলে কি নিচে আছে কর্নার, মানে ইনক্লাইন যদি নিতে চান মেজারমেন্ট, আর লিনিয়ারলি মানে সোজা, সোজা মেজারমেন্ট নিতে হলে এল, ওই যে এখানে লিনিয়ার আছে কর্নারে। আর যদি এটাকে শর্টকাটে পাইতে চান তাহলে দিবেন DIA, ডাইমেনশন লাইন। কি? DIA, এন্টার। এভাবেও আসবে, ঠিক আছে? তো আসেন লিনিয়ারলি যদি দেন, তাহলে আপনি দেখেন এই ফার্স্ট পয়েন্ট ক্লিক করেন, লেফট ক্লিক, এই ফার্স্ট পয়েন্ট লেফট ক্লিক, দেখেন আপনার মেজারমেন্টটা চলে আসতেছে। মেজারমেন্টটা কত? 40 ফুট আছে। এখন আমি এই লাইনটা আছে আমার নীল কালার, আমি প্রথমেই বলেছি আমাদের অটোক্যাড ভিডিওটা, অটোক্যাডের টিউটোরিয়াল আমি কপি পেস্ট করে দেখাবো কিভাবে কপি পেস্ট করে খুব সহজে একটা অটোক্যাড ফ্লোর প্ল্যান রেডি করা যায়। এখন দেখেন আমি এই লাইনটাকে মেহেরুন কালার বা কিছু একটা বোঝা যাচ্ছে, তো আমি এটাকে সাদা করব। এই যে আমার এখানে প্রত্যেকটা লাইন হচ্ছে সাদা, হ্যাঁ 5 ইঞ্চি ওয়াল গুলো সবগুলো হচ্ছে সাদা। তাই আমি ম্যাচ করব। কি করব? ম্যাচ। ম্যাচ যদি করতে চান আপনারা আমাদের মাউসের কার্সরটা খেয়াল করুন, এই যে উপরে, উপরে কি আছে? ম্যাচ প্রপার্টি। কি লেখা উঠছে? ম্যাচ। আপনি এই লাইনটাকে এই সাদা মতো সাদা করবেন, এই মেহেরুন কালারটাকে, নীল কালারটাকে সাদা করবেন। তাই আপনি ম্যাচ করবেন। ম্যাচ মানে কি? সাদৃশ্য করা। তাহলে এখানে ম্যাচ প্রপার্টিতে চলে যান, এই ম্যাচ করলাম, ক্লিক করলাম, ক্লিক করে আপনি যেই কালারটার মতো করতে যাচ্ছেন, ধরেন আমি সাদা করতে যাচ্ছি, তো এখানে সাদাটাকে সিলেক্ট করে নেন। আমার এখানে সাদা, এই যে সাদাটাকে সিলেক্ট সোর্স সাবজেক্ট, মাউসে কি উঠলো? তুমি ওই সোর্সটাকে সিলেক্ট করো যেটার মতো তুমি করতে চাও। তাহলে সিলেক্ট সোর্স সাবজেক্ট, ওকে সিলেক্ট, সিলেক্ট করে এখন আপনি
আপনার এই প্রপার্টিটাকে ক্লিক করা মাত্র দেখেন এটা সাদা হয়ে গেছে। তাহলে আপনি বুঝলেন কিভাবে ম্যাচ করতে হয়। আর ম্যাথসের একবারে শর্টকাট ফর্ম হচ্ছে এম এ এন্টার। এম এ, আপনারা আমাদের কিবোর্ডে দেখেন এম এ, এম এ, এম এ এন্টার দিলে কি হবে? ম্যাচ হবে। তাহলে এম এ দিয়ে যদি কিবোর্ডে এন্টার চাপেন তাহলে হবে কি? ম্যাচ অপশনটা চলে আসবে। ম্যাচ মানে কি? একটার মতো আরেকটা সাদৃশ্য করা। তাইলে আমি চাচ্ছি এই সাদাটাকে আমি নীল করবো। তাহলে কিভাবে করবো? আমি যে কোনো একটা নীল সিলেক্ট করলাম, আমার যেটা মন চায়। আমি মন চাইছে এটার মতো নীল করবো, ওইটার মতো নীল করবো, অথবা আমি এই সাদাটাকে লাল করবো। তাহলে আমি কি করবো? যে কোনো একটা লাল সিলেক্ট করে নেই। এই যে সিলেক্ট করলাম লাল, এটার মতো মোটা লাল দরকার বা চিকন লাল দরকার, আমার এখানে আছে, আমি কপি পেস্ট করবো। আমরা সবাই কপি পেস্ট করতে পছন্দ করি। তাহলে এই লালটার মতো এটার উপরে ক্লিক করলে এটাও লাল হয়ে যাবে। বুঝা গেছে? এখন প্রত্যেকটা কমান্ডকে আপনারা স্কেপ চেপে বাদ দিতে পারেন। ধরেন আমি ম্যাচ থেকে বের হইতে চাচ্ছি, তাহলে এই কিবোর্ডের কর্নারে হাতের বামে একদম কোন স্কেপ আছে, স্কেপ চাপলে ওই কমান্ডটা চলে যাবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা তিনটা জিনিস শিখলাম। এক হচ্ছে এল এন্টার। আমি আবার বলি, এল, এল দিয়ে কি হবে? লাইন হবে। এন্টার চাপলে কি হবে? অপশনটা চালু হবে। তাহলে আপনাকে বলছে কি ফার্স্ট পয়েন্ট ক্লিক করো, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আপনারা আমাদের কার্সরটা খেয়াল করেন, নাড়াচাড়া করতেছে, এটা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তাহলে ক্লিক করলেন, ক্লিক করলে দেখেন 0 ইঞ্চি উঠছে, মানে 0 থেকে শুরু হইলো। এবার আপনার দরকার কত? 40 ফুট। তাহলে আপনি কিবোর্ডে লেখেন 40 আর ফিটের চিহ্নটা দেন। ওকে, চিহ্ন দিলেন নেই, এন্টার চাপেন, 40 ফুট হয়েছে নি দেখেন। এবার আপনি এই লাইনের অপশনটাকে আপনি নিতে চাচ্ছেন না, লাইনের এই অপশনটা তো রয়ে গেছে, এটাকে বাদ কিভাবে দিবেন? আপনার কিবোর্ডের একদম লেফটের কোণা স্কেপ চাপ দিলে লাইনের অপশনটা চলে যাবে। ওকে, এখন এল এন্টার দিয়ে লাইন করে, এখন আমি এটাকে 40 ফুট হইলো কিনা কিভাবে বুঝবো? এর জন্য আমি মেজারমেন্ট লাইনে যাব। এই যে এখানে মেজারমেন্ট লিনিয়ার লাইন, যত ধরনের সোজা লাইন আছে এই লিনিয়ার লাইন দিয়ে নেওয়া যাবে, আর ইনক্লাইন হলে এর নিচেই। হ্যাঁ, তাহলে মেজারমেন্ট দিলাম, এটাকে ক্লিক করে এই ফার্স্ট পয়েন্টে ক্লিক করবো, লাস্ট পয়েন্টে ক্লিক করবো, টান দেবো, এই যে 40 ফুট হয়েছে নি। ওকে, তাহলে আমি সেভ করব। বারবার আমার এটাকে কি করতে হবে? এই যে কর্নারে যায় সেভ করতে হবে। এই অপশনটা হচ্ছে সেভের অপশন, এইটা আমি যেখানে সেভ কন্ট্রোল এস, সেভ। এখন আমি এই নীল লাইনটাকে মোটা দেখতে চাচ্ছি, সাদা, যেহেতু আমার এই ফ্লোর প্ল্যানটার উপরে বেস করে আমরা কাজ করব, এই সাদা লাইন করতে, তাই আমি কি করব? ম্যাচ করব। তাহলে এলাইন ট্যাব দিয়ে শিখলাম লাইন, আর ম্যাচ দিয়ে কি করবো? এই যে ম্যাচ প্রপার্টি, ম্যাচ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে একটা সাদা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে টিপ দিব, হয়ে যাবে। ওকে নেই, স্কেপ চাপ দিলে আমার ম্যাচ অপশনটা চলে যাবে। আর ম্যাচ করতে হলে শর্টকাট কি? এম এ এন্টার। তাহলে যত ধরনের লাল নীল কালো করতে চাই না কেন, যার মতো করতে চাই তাকে সিলেক্ট করে তার উপরে সিলেক্ট করলে ম্যাচ হয়ে যাবে। তাহলে এল এন্টার দিয়ে লাইন শিখলাম, এম এ এন্টার দিয়ে ম্যাচ শিখলাম। আমি আবার বলি, এল এন্টার দিয়ে লাইন শিখলাম, এম এ এন্টার দিয়ে ম্যাচ শিখলাম, আর লিনিয়ার লাইন দিয়ে কি শিখলাম? কিভাবে মেজারমেন্ট নেয়। গেল তিনটা কমান্ড কিন্তু আমরা শিখছি, আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। তারপরে এর মাধ্যমে আমি 40 ফুটের একটা লাইন পাইলাম। এর সাথে সাথে আমার টোটাল জায়গাটা হচ্ছে 40 ফুট বাই 50 ফুট। তাই আমি আমার মেজারমেন্টটা উপরে নিয়ে যাই, এম এন্টার। তাহলে এল এন্টার, আবার আমি 50 ফুটের একটা লাইন চাচ্ছি নিচের দিকে, তাহলে এল এন্টার, এই যে টান দিলাম, আমার পয়েন্ট গুলো বাড়তেছে না? কত? 42 ফুট আছে, 31 ফুট আছে, তাহলে আমার দরকার কত? 50 ফুট। তাহলে আমি 50 ফুট দিলাম, এন্টার চাপ দিলে হয়ে গেল। এখন আবার আমি এদিকে আরেকটা লাইন চাচ্ছি, তাহলে এদিকে আমার দরকার আবার 40 ফুট, তাহলে আমি আবার দিব 40 ফুট। ওকে, দিয়ে আমি সামনের, আমার যেহেতু একটা স্কোয়ার জায়গা, তাহলে সামনের এটার সাথে ক্লিক করে স্কেপ চাপলে শেষ। এখন আমার একজন বাড়ির মালিক আমাকে কি করলো? এরকম একটা বক্স জায়গা দিল। এই বক্স জায়গার মধ্যে আমি ডুপ্লেক্স বাড়ির প্ল্যানটা করব। তাই আমি আমার প্রথম মেজারমেন্ট আমার এই প্লটটার এরিয়া পেয়ে গেলাম। তাহলে আমি চাচ্ছি যে সবগুলা নীল লাইনকে সাদা লাইন করব, তাই আমি ম্যাচ করব। ম্যাচ করার জন্য কি দরকার? এম এ এন্টার। তাহলে এটা প্রথমে সিলেক্ট সোর্স, তুমি কোন সোর্স থেকে কালার সিলেক্ট করবা। ধরো তুমি এই সাদাটার মতো সবগুলা করবা, তাহলে এটাকে আগে সিলেক্ট করো, সবগুলাকে এবার টান দিয়া ছেড়ে দাও, তাহলে কি হবে? হয়ে যাবে। তাহলে আমরা আজকের এই প্ল্যানে আমরা শিখতে পারলাম তিনটা জিনিস শিখতে পারলাম।
আমি যদি কমান্ডগুলো লিখি আপনারা একটু খেয়াল করেন আমি যদি কমান্ডগুলো লিখি এল এন্টার এল এল দিয়ে যদি আপনি এন্টার চাপেন এন্টার এখানে এরকম আসতেছে আপনি যদি এল দিয়ে টানেন এল এন্টার এন্টার এল এন্টার এল এন্টার চাপলে কি হবে এল এন্টার চাপলে লাইন হবে কি এল আই এন এ লাইন হবে তারপরে ম্যাচ করবেন কিভাবে এম এ দিবেন এম এ ম্যাচ ম্যাচ দিয়ে এম এ এন্টার যদি চাপেন হ্যাঁ এন্টার যদি চাপেন তাহলে কি হবে হ্যাঁ ম্যাচ হবে এম এ টিচিএস ম্যাচ হবে তাহলে লাইন এল এন্টার দিলে লাইন হবে এম এ এন্টার দিলে ম্যাচ হবে আর আরেকটা জিনিস কি শিখলাম ডাইমেনশন লাইন কিভাবে নেবেন ডিআই ডাইমেনশন লিনিয়ার ডাইমেনশন আমি আবার বলি ডাইমেনশন লিনিয়ার যদি নিতে চান তাহলে আপনাকে খুব সহজে যদি নিতে চান তাহলে আপনি এই যে ডাইমেনশনের লাইন লিনিয়ার চাপ দিবেন যে কোনো ডাইমেনশন এই যে দেখেন আমি যদি এই ফ্লটটার এই অপশনটা পাইতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করব এই পয়েন্টে এসে সিলেক্ট করব যেদিকে ইচ্ছা এদিকে ডাইমেনশন নিতে পারবেন এই যে নিলাম তাহলে কত আছে 50 ফুট আবার আমি যদি এন্টার চাপি আবার আমার কমান্ডটা চালু হবে এন্টার এই এন্টার চাপলে কমান্ড চালু হবে মানে কিবোর্ডের সবচেয়ে বড় স্পেস বাটনটা চাপবেন তাহলে হবে আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই তাহলে কিবোর্ডে ডিলিট চাপ দিলে শেষ ডিলিট একদম ইজি অটোক্যাড একটা ইজি সফটওয়্যার আবার লিনিয়ার দিয়ে টাইম এই যে আমি লাইন টানলাম ওকে এখন আমি চাচ্ছি আবার এই এটাকে ম্যাচ করতে তাহলে আমি একটু সিলেক্ট করি এম এন্টার আমি যদি একটু বড় দেখতে চাই বিষয়গুলা তাহলে একটু বড় দেখাবে এরকম ম্যাচ করলে বড় হবে তো আশা করি আমাদের কাজ আপনারা বুঝতে পারছেন এরই মাধ্যমে আজকের ক্লাস এখানে শেষ হলো আজকে আমরা 3টা ক্লাস শিখলাম লাইন দিয়ে এল এন্টার দিয়ে লাইন এম এন্টার দিয়ে ম্যাচ আর ডাইমেনশন লাইন কিভাবে নেয় আর আজকে আমরা আমাদের ফ্লোর একটা যে ডুপ্লেক্স বারের ফ্লোর প্ল্যান করব এটার একটা ফ্লট এরিয়া আঁকলাম তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারদের মাঝে শেয়ার করবেন আর কেডি ইঞ্জিনিয়ারিং এর পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম